মেজর সাহেব তার কথা শুনে খুব রাগ করলেন। মনাকে ধরা হয়েছে, কঠিন শাস্তি হবে। আজিজ মাস্টার তীব্র স্বরে বলল, কি শাস্তি? মিলিটারিদের তো আর জেল হাজত নাই যে জেলে ঢুকিয়ে দেবে। তাদের শাস্তি একটাই, ছোট অপরাধের জন্য যে শাস্তি, বড় অপরাধের জন্য সেই একই শাস্তি। কি সেটা বুঝতেই তো পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? ইমাম সাহেব শুকনো গলায় বললেন, আমরা গিয়ে কী করব? আপনারা শাস্তি দেখবেন। শাস্তি দেখব? হ্যাঁ, এর দরকার আছে। কি দরকার? মেজর সাহেবের ধারণা, এটা দেখার পর আপনারা তার কথা শুনবেন, কোনো কিছু জিজ্ঞেস করলে সোজাসুজি জবাবও দেবেন। ও শোনেন ইমাম সাহেব, আপনি কথা বেশি বলেন। কথা বেশি বলে একবার মার খেয়েছেন, কথা খুব কম বলবেন। জি আচ্ছা, নিজের থেকে কোনো কথা বলবেন না, এখন সময় খারাপ। জি তা ঠিক। ইমাম সাহেব চুপ করে গেলেন। মীর আলী বাড়ির উঠোনে বসেছিল। আজ বাড়িতে রান্না হয়নি। খিদের যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ল। এই বয়সে কি খিদে সহ্য করা যায়? আচ্ছা, অনুপাকে কয়েকবার ভাতের কথা বলা হয়েছে, কিন্তু অনুপা কিছুই করছে না। সে ভয়ে অস্থির হয়ে আছে। ভাত রাধায় তার মন নেই। ভয় মীর আলীরও লাগছে, কিন্তু খিদের কষ্ট বড় কষ্ট। আজিজ মাস্টাররা তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় সে একখানা মুড়ি নিয়ে বসেছিল। এই বয়সে মুড়ি চিবোতে কষ্ট হয়, তবু চিবোতে হয়। যা ভাবসা, তাতে মনে হচ্ছে আজ আর রান্না হবে না। পায়ের শব্দ। মীর আলী চমকে উঠে বলল, কেরা যায়? আমি আজিজ, আজিজ মাস্টার। তোমার সঙ্গে কেরা যায়? আজিজ মাস্টার জবাব দিল না। কথা বল না যে। ও মাস্টার, মাস্টার। রফিক বলল, দাঁড়াবেন না, দেরি হয়ে যাচ্ছে। ও মাস্টার, কে কথা কয়? রফিক শীতল স্বরে বলল, আমার নাম রফিক। চাচা মিয়া, আপনি ঘরের ভেতরে গিয়ে বসেন। মাস্টার, এই লোকটা কে? মিলিটারি? না, আমি মিলিটারি না। আপনার বাড়ি কোন গ্রামে? রফিক তার জবাব দিল না, হাঁটতে শুরু করলো। ইমাম সাহেব তার মিলিয়ে হাঁটতে পারছেন না, ক্রমাগতই পিছিয়ে পড়ছেন। তার জন্য দুজনকেই মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। রফিক বলল, হাঁটতে কষ্ট হলে আমার হাত ধরে হাঁটেন। জি না, কোনো কষ্ট নাই। লজ্জার কিছু নাই, আমার হাত